হজরত মুসা আলাইহিস সালাম ও লজ্জাশীলতার ঘটনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজরত মুসা আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত লজ্জাশীল ও পর্দাশীল। তার লজ্জাশীলতার কারণে দেহের কোনো অংশ কেউ কখনো দেখত না। কিন্তু বনি ইসরায়েলের কিছু লোক তাকে নিয়ে কটূক্তি শুরু করল। তারা বলল, মুসার শরীরে নিশ্চয়ই কোনো দোষ আছে, হয়তো কুষ্ঠরোগে আক্রান্ত অথবা হার্নিয়ায় ভুগছেন। আল্লাহ তাআলা চাইলেন তার প্রিয় নবীকে এ অপবাদ থেকে মুক্ত করতে। একদিন মুসা আলাইহিস সালাম একান্তে গোসল করতে গেলেন। তিনি কাপড় একটি পাথরের উপর রেখে পানিতে প্রবেশ করলেন। গোসল শেষে কাপড় নিতে আসতেই দেখলেন পাথরটি তার কাপড় নিয়ে গড়াতে গড়াতে দূরে চলে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম লাঠি হাতে দৌড়ে বলতে লাগলেন, হে পাথর, আমার কাপড় ফেরত দাও, হে পাথর, আমার কাপড় ফেরত দাও। পাথরটি অবশেষে বনি ইসরায়েলের একদল মানুষের সামনে গিয়ে থামল। ফলে সবাই মুসা আলাইহিস সালামকে বস্ত্রহীন অবস্থায় দেখল। তারা তখন স্বচক্ষে বুঝল, তার শরীরে কোনো রোগ নেই, বরং আল্লাহ তাকে অত্যন্ত সুন্দর ও নির্দোষভাবে সৃষ্টি করেছেন। সবাই বলল, আল্লাহর কসম, মুসা আলাইহিস সালামের শরীরে কোনো ত্রুটি নেই। মুসা আলাইহিস সালাম তখন কাপড় পরে নিলেন এবং রাগে পাথরটিকে লাঠি গিয়ে এত আঘাত করলেন যে আজও সেই আঘাতের দাগ পাথরে বিদ্যমান। এভাবেই আল্লাহ তার প্রিয় নবী মুসা আলাইহিস সালামের ইজ্জত রক্ষা করেছেন এবং উম্মতের জন্য এক শিক্ষা রেখে গেছেন। এরকম সুন্দর সুন্দর ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।